হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। সম্পূর্ণ সরকারি জব, অনলাইনে আবেদন করতে হবে। চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নাম্বার 1 পদের নাম সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 6টি, 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মাসি বি.ফার্ম পাস, এ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে এ ক্যাটাগরির রেজিস্ট্রেশন প্রাপ্ত। কর্মী নাম্বার 2 পদের নাম সহকারী পরিচালক আইটি, বেতন গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস। প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। কর্মী নাম্বার 3 পদের নাম সহকারী ক্রয় কর্মকর্তা, বেতন গ্রেড 10, 16,000 টাকা থেকে 38,640 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস। কর্মী নাম্বার 4 পদের নাম নিরীক্ষক, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 10। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস। কর্মী নাম্বার 5 পদের নাম ভান্ডার রক্ষক, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। কর্মী নাম্বার 6 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মী নাম্বার 7 পদের নাম গাড়ি চালক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 8 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 3টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 9 নম্বর কর্মীকে, 10ম 20 গ্রেডে একজন, শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে 20 মে 2025 তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফর্ম তথা অ্যাপ্লিকেন্টস কপি সহ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ ধরা হবে এবং জিপিএ 2 বা 3-এর কম হলে দ্বিতীয় বিভাগ ধরা হবে এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে 4-এর পয়েন্ট স্কেলে জিপিএ 3 বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ, সিজিপিএ 2.5-এর বা 3-এর কম হলে দ্বিতীয় বিভাগ ধরা হবে। আর 5-এর স্কেলে 3.75 বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ এবং 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75-এর নিচে কম হলে দ্বিতীয় বিভাগ ধরা হবে। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। সকল পদের জন্য লিখিত, ব্যবহারিক, কর্মী নাম্বার 2, 6 ও 7 ব্যতীত পদের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী কেবল মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষার সময় ছবিযুক্ত মূল প্রবেশপত্র সাথে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র প্রদর্শনপূর্বক সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, এ ক্যাটাগরির রেজিস্ট্রেশন সনদ প্রযোজ্য ক্ষেত্রে, কম্পিউটার সহযোগী সনদ প্রযোজ্য ক্ষেত্রে, পূরণকৃত অ্যাপ্লিকেন্টস কপি, ছবিযুক্ত মূল প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের এক্সের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। pcb.teitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আর অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 19 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3 নাম্বার ও 4 নাম্বার পদের জন্য 200 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, 5, 6 ও 7 নাম্বার পদের জন্য 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 8 ও 9 নম্বর পদের জন্য 50 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pcb.ito.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।